নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম বেতন কমিশন বা 8th পে কমিশন নিয়ে নতুন করে সামনে আসা গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন মহলে আলোচনা চলছে যে অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ন্যূনতম বেতন প্রায় ৭২,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এই দাবি কতটা বাস্তবসম্মত, কিভাবে এই হিসেব করা হচ্ছে, কারা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন এবং এখনো কোন বিষয়গুলি সরকারিভাবে নিশ্চিত হয়নি, সবকিছু সহজ ভাষায় আমরা জেনে নেব। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর, বেতন কাঠামো বা ন্যূনতম বেসিক বেতন সম্পর্কে কোনো চূড়ান্ত ঘোষণা করেননি। তাই ৭২,০০০ টাকার বিষয়টি বিভিন্ন বিশেষজ্ঞের সম্ভাব্য হিসাব ও বিশ্লেষণের উপর ভিত্তি করেই আলোচনা হচ্ছে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা। নতুন কমিশনে যদি উচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয় এবং মূল্যবৃদ্ধি, ডিএ মার্জার ও অন্যান্য বিষয় বিবেচনা করা হয়, তাহলে বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞের মতে যদি ফিটমেন্ট ফ্যাক্টর তুলনামূলকভাবে বেশি রাখা হয়, তাহলে ন্যূনতম বেসিক বেতন ৫১,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকার মধ্যে পৌঁছতে পারে। তবে এটি সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। শুধু বেসিক বেতনই নয়, এর সঙ্গে বৃদ্ধি পেতে পারে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ, বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, অন্যান্য বিভিন্ন ভাতা, অবসরকালীন সুবিধা ও পেনশন। কারণ অধিকাংশ ভাতাই বেসিকের বেতনের সঙ্গে যুক্ত। সবচেয়ে বেশি লাভবান হতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগদানকারী কর্মীরা। এছাড়া পরবর্তীকালে অনেক রাজ্য সরকারও কেন্দ্রীয় বেতন কাঠামো অনুসরণ করে নিজেদের কর্মীদের জন্য সংশোধিত বেতন ঘোষণা করতে পারেন। অষ্টম বেতন কমিশনের কার্যকর হলে দেশের ইতিহাসে এটি অন্যতম বৃহৎ বেতন সংশোধন হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ গত কয়েক বছরের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং কর্মীদের দীর্ঘদিনের দাবি সবকিছুই সরকারের সামনে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়েছে। তবে আবারও মনে করিয়ে দিই, বর্তমানে ৭২,০০০ টাকার বেসিক বেতন সরকারিভাবে অনুমোদিত নয়। সরকার কমিশনের সুপারিশ গ্রহণ করার পরই প্রকৃত বেতন কাঠামো, ফিটমেন্ট ফ্যাক্টর এবং কার্যকর হওয়ার তারিখ স্পষ্ট হবে। তাই কোনো গুজব নয়, শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য তথ্যের উপর ভরসা করুন। এই ধরনের সরকারি চাকরি, বেতন কমিশন, ডিএ, পেনশন এবং নিয়োগ সংক্রান্ত প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।